হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলেই বুঝতে পেরে গেছো তোমরা। এই যে আমার হাতে একাদশীর বই, তো একাদশীর বই, এই একাদশীতে আমি অনেক কিছু লিখেও নিয়েছি। শুধুই একটাই একাদশী বইয়ে নেই, আমি কাগজেও লিখে নিয়েছি। তো সুন্দর করে তোমাদেরকে পড়ে আমি শোনাবো এই একাদশী কেন এত সুন্দর, এই একাদশী কেন এত মহিমা। তার আগে সর্বপ্রথম পারণ মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আচ্ছা, এইটা পরের দিন পারণ মন্ত্র তোমরা সকলেই জেনে গেছো। তো পারণ মন্ত্র অবশ্যই করবে। আর একটা কথা, ছোট্ট কথা বলে নিই আগে, মনে থাকবে না। এই একাদশীটার নাম হচ্ছে পুত্রদা একাদশী। পুত্রদা একাদশী। যাদের পুত্র সন্তান আছে তারা তো এই একাদশী করতেই হবে। কেন না, পুত্রদের কল্যাণের জন্য এই পুত্রদা একাদশী করতে হবে। যাদের সবে বিবাহ হয়েছে তারাও পুত্র সন্তানের জন্য এই একাদশী করবে, পুত্র সন্তান লাভ হবে। যাদের পুত্রের জন্য মাথা ঠোকাঠুকি করছো, যাদের পুত্র সন্তান নেই, কন্যা, একটা পুত্র সন্তানের আশায় আছো, তারাও কিন্তু এই পুত্রদা একাদশী অবশ্যই করবে। পবিত্র মনে, নিষ্পাপ মনে ভগবানের কাছে প্রার্থনা করে এই পুত্রদা একাদশী করবে। যাদের বয়স হয়ে গেছে, পুত্র সন্তান নেই, কন্যা সন্তান, কন্যা, দুটো কন্যা, একটা কন্যা, চারটে কন্যা, পাঁচটা কন্যা, কোনো পুত্র সন্তান নেই, তারাও কিন্তু এই একাদশী করবে। তারাও এই পুত্রদা একাদশী অবশ্যই করবে। কেন করবে না, যাদের পুত্র নেই, যাদের পুত্র নেই তারা যদি এই একাদশী ব্রত পালন করো, এই পুত্রদা একাদশী ব্রত পালন করো, তাহলে আমাদের একটা পুত নামক নামে নরক আছে। যাদের পুত্র সন্তান নেই তাদেরকে হয়তো যেতে হতে পারে এই পুত নামক নরকে। তো যারা এই পুত্র একাদশী পালন করবে তাদেরকে আর এই পুত নামক নরকে কিন্তু যেতে হবে না। তার জন্যই আমি এই কথাগুলো বললাম যে যাদের পুত্র সন্তান নেই তারাও কিন্তু করবে। মেন কথা হচ্ছে এই একাদশী কিন্তু কাউকে বাদ দিলে হবে না, সকলে মিলে করবে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ, এই পুত্রদা একাদশীর বিধি কি আর কোন দেবতা পূজিত হয়, আপনি সুন্দরভাবে আমাকে বলুন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে যুধিষ্ঠির মহারাজকে সবিস্তারে সব কিছু বললেন। শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, এই পুত্রদা একাদশী নামক একাদশী যদি না করা হয় তাহলে সর্বপাপ থেকে তারা উদ্ধার হতে পারে না। এই একাদশী যদি ব্রত পালন করে তাহলে সর্বপাপ বিনাশিনী ও কামদা, এই একাদশীর দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ওনাকে পুজো করতে হয়। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নাই। ব্রতকারী নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন সেই ব্যক্তিকে যে এই একাদশী ব্রত পালন করে এবং ব্রতের মাহাত্ম্য কথা যে শ্রবণ করে সেও কৃপা থেকে বঞ্চিত হয় না, সেও কৃপা পায়। তো ভদ্রাবতী পুরীতে সুকেতু নামক এক রাজা ছিলেন। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার স্ত্রীর নাম ছিল শৈব্যা। ওই রাজা হরিশ্চন্দ্র শৈব্যা নয়, এনার নাম ছিল, রানীমার নাম ছিল শৈব্যা। তো রাজা খুব ধার্মিক ছিলেন এবং
খুব ভালোভাবে রাজ্য চালাতেন, প্রজাদেরকে পুত্রের মতো পালন করতেন, সকলের পাশে দাঁড়াতেন। কিন্তু রাজার একটা দুঃখ ছিল, বিরাট দুঃখ ছিল। সেটা কি না, রাজা ছিলেন পুত্রহীন, কোনো পুত্র সন্তান ছিল না। এই জন্য রাজার খুব মনে কষ্ট ছিল। এইভাবে রাজা একদিন ভাবলেন যে আমি নিজেকে শেষ করে দেব, আমি আত্মহত্যা করব। তারপরে রাজা নিজে নিজেই বুঝতে পারলেন যে আমি যদি নিজেকে শেষ করে দিই তাহলে তো আমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে যুগ যুগ ধরে। তাতে কি হবে, আমার এই শরীরটার বিনাশ হয়ে যাবে, কিন্তু আমার আত্মার তো বিনাশ হবে না। পাপ থেকে তো আমি উদ্ধার হতে পারবো না, এবং আমি পুত্র সন্তানও লাভ করতে পারবো না। কাজেই আত্মহত্যা আমি করব না। তো তখন রাজা দুঃখী মনে কি করলেন, গভীর জঙ্গলে একদিন চলে গেলেন। তো সেই জঙ্গলে ঘুরে বেড়াতে 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 2 প্রহর যখন বেলা হয়ে গেল, তখন রাজার ভীষণ পিপাসা পেল এবং ক্ষুধাও পেল। তো যেতে যেতে জলাশয়ের খোঁজ করতে লাগলো। তখন একটা জায়গায় জলাশয় দেখতে পেলেন এবং সেইখানে দেখলেন কিছু ঋষিবর সেখানে বেদ পাঠ করছিলেন। তো রাজা গিয়ে মুনিবরদের স্মরণ করে শ্রীচরণে তাদেরকে প্রণাম করলেন এবং ঋষিরা ভীষণ খুশি হলেন এবং ঋষিদেরকে রাজন বললেন যে আপনারা আজকে এখানে কেন এসেছেন, কি জন্যই বা এখানে এসেছেন। তখন মুনিবর বললেন মহারাজকে, হে বিশ্বদেব, আমরা এখানে কেন এসেছি না, আজকে পুত্রদা একাদশী। যাদের পুত্র সন্তান নেই বা সকলে মিলে যদি এই পুত্রদা একাদশী পালন করে তাহলে তাদের কল্যাণ হবে, তাদের মঙ্গল হবে হে রাজন। তখন রাজন সেখানে থেকে 5 দিন পরেই একাদশী ব্রত। রাজন তখন কি করলেন, মাঘ মাস আরম্ভ হবে তার আগে এই পুত্রদা একাদশী তিথি পালন করলেন। ঋষিরা বললেন যে এই একাদশী পালন করলে পুত্র লাভ হয়। তাদের কথা শুনে রাজা ও মুনিবৃন্দ আমি অপুত্রক বলে সবিস্তারে বললেন, মানে রাজা ঋষিদেরকে বললেন যে আমি কিন্তু অপুত্রক, আমার কোনো পুত্র সন্তান নেই, এই জন্য আমার মনে ভীষণ দুঃখ, ভীষণ কষ্ট। তো কি করে আমি পুত্র সন্তান লাভ করব। আমি জানি পৃথিবীতে কিছু ঋণ আছে যে ঋণগুলো পুত্র ছাড়া উদ্ধার করা যায় না। যাদের পুত্র সন্তান হয় তারা এ জগতে তো পূজনীয় হয়ই, তাদের পরের জগতও কল্যাণময় হয়, সেখানেও তারা মঙ্গলময় হয়ে থাকে। কাজেই পুত্র সন্তান হওয়াটা তো দরকার আছে, অবশ্যই আছে। তো মহারাজ তখন কি করলেন, সেই পুত্রদা একাদশী মুনিদের কথা শোনা মাত্রই রাজন পালন করলেন। ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশীর দিন উপযুক্ত সময়ে চান ইত্যাদি করে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে রাজন তখন ফিরে এলেন এবং ফিরে আসার পরে এই ব্রত পালন করার পরে রাজনের একটা সুন্দর পুত্র জন্ম নিল। সেই পুত্র খুব তেজময় হলো এবং সেই পুত্রের মুখ দেখে রাজা ভীষণ খুশি হলেন। আর ওই ব্রত শ্রবণ কীর্তনে কি হয় জানেন,
এই পুত্রদা একাদশী ব্রত শোনা বা পাঠ করলে কি হয়, অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এটা কোথায় লেখা আছে না, এটা ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা লেখা আছে। আমরা হয়তো অনেক সময় অনেক কিছু জানি না, তো আমরা হয়তো অনেক সময় অনেক কিছু প্রশ্ন করি যে এগুলো কোথায় লেখা থাকে, কত নম্বর অধ্যায়ে লেখা থাকে। তবে সমস্ত গ্রন্থ তো আমাদের পাঠ করার সময় থাকে না, বা আমাদের দেখারও সময় থাকে না। যেটা সঠিক, যেটা অল্পের মধ্যে, সেইটা আমরা তুলে ধরি বা সেইটা আমরা পাঠ করার চেষ্টা করি। তো এই পুত্রদা একাদশী আমার সন্তানদেরকে বলবো, তোমরা কিন্তু কেউ এড়িয়ে যাবে না। এই পুত্রদা একাদশী কিন্তু অবশ্যই পালন করবে। যাদের পুত্র আছে তারা করবে, যাদের পুত্র নেই তারা করবে, যারা পুত্র চাইছো তারা করবে, যাদের বয়স হয়ে গেছে পুত্রই নেই, কন্যা সন্তান আছে, তারাও করবে। কেউ কিন্তু বাদ যাবে না। এখন শীতের সময়, ছোট দিন হয়ে গেছে, এখন একাদশী ব্রত পালন করা খুব সহজ, একদমই কঠিন কাজ নয়। যারা 12 মাস একাদশী ব্রত পালন করে তাদের কাছে এটা কোনো ব্যাপারই নেই, তারা ভীষণ আনন্দের সঙ্গে করে। আমরা তো অপেক্ষায় থাকি যে একাদশী ব্রতটা কোন দিন পড়বে, সেই দিন আমাদের খুব ভালো হয়, আমরা কাজকর্ম কম রাখি, ভগবানের নাম জপ করি। তো 14ই পৌষ, ইংরেজি 30শে ডিসেম্বর, ডিসেম্বরের 30 তারিখ, সেদিন হচ্ছে মঙ্গলবার, এই পুত্রদা একাদশী। আর পারণের সময় ভোর 5টা থেকে 9টা বেজে 53 মিনিট পর্যন্ত, অনেক টাইম পাবে। 9টা বেজে 53 মিনিটের মধ্যেই একাদশী ব্রত পালন করে পারণটা করে নেবে। বোঝা গেল? খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও এইভাবে দেখতে থাকবে। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।